হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকে ফুড এসআই থার্ড শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করব। তবে এই ক্লাসে মাত্র 10টি অঙ্ক থাকছে, 1 থেকে 10টি। আশা করছি এগুলো তোমাদের উপকারে আসবে। তো চলো শুরু করবো আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম আছে: যদি আমার হাত খরচের 2/5 অংশ 60 টাকা হয়, তাহলে আমি হাত খরচ পেয়েছিলাম কত টাকা? হাত খরচ পেয়েছিলাম সেটা বের করতে হবে। দেখো, কিছু না বন্ধুরা, 5/2 হচ্ছে 60 টাকা। তাহলে 5 ভাগটা কত? 1 ভাগ হবে 30, 5 ভাগ হবে 150। বাস এইটুকু অ্যান্সার। এভাবে করলে তুমি ইজিলি কয়েক সেকেন্ডে অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে? এছাড়া নর্মালভাবে এভাবে করে অনেকে। 2/5 অংশ হচ্ছে 60 টাকা, তাহলে এক অংশ মানে পুরোটা কত হবে? 60। 5 উপরে গুণ হবে আর নিচে 2, মানে উল্টে যাবে। এটা ভগ্নাংশ থাকলে উল্টে যায়। জাস্ট কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে 150 টাকা। এইভাবে করলেও অ্যান্সার পাবে। তো অপশন সি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে: একটি 12 মিটার লম্বা পতাকা দণ্ড 15 মিটার লম্বা ছায়া তৈরি করে। তাহলে একটি পতাকা দণ্ড 20 মিটার লম্বা যদি হয়, তাহলে ছায়া কত হবে? দেখো, যখন 12 মিটার লম্বা তখন ছায়া হয় 15। যখন 1 মিটার লম্বা তখন ছায়া হবে 15/12। আর যখন 20 মিটার লম্বা তখন ছায়া হবে 20, জাস্ট গুণ হয়ে যাবে। চলো, এটা 3 দিয়ে কাটলে তুমি 4 পাবে, এটা 3 দিয়ে কাটলে 5, আর 4 আর 20 কাটলে 4 5 20, তার মানে 25। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন: এ এবং বি একই জায়গা থেকে একই দিকে যাত্রা শুরু করে, কিন্তু বি যাত্রা শুরু করে এ এর যাত্রা শুরু হবার 2 ঘন্টা পরে। যদি এ তার গতিবেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বি এর গতিবেগ 50 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তবে এ কত কত দূরত্ব পরে বি এ কে ছাড়িয়ে যাবে? কোশ্চেনটা আমারই কঠিন না, তোমরা যখন পড়েছো তখন মনে হতে পারে কঠিন, কিন্তু কিছু না। দুজনেই ধরো এই জায়গা থেকে ছাড়বে, এ আর বি। কিন্তু কি করেছে না, এ অলরেডি 2 ঘন্টা চলেছে। তো এ দেখো, এ 40 কিমি বেগে যায়, মানে 80 কিলোমিটার অলরেডি গিয়েছে, মানে এ এখানে আছে। আর বি আমার এখানে প্রথম জায়গাতে পড়ে আছে। ঠিক আছে? এবার কি হচ্ছে, কখন ধরবে ব্যাপারটা তুমি যদি বোঝার চেষ্টা করো বন্ধুরা। বি 80 কিলোমিটার পেছনে আছে, এই 80 কিলোমিটার কভার করতে হবে। এই দেখো, বি কতটা এগিয়ে যায়? বি 50 কিমি প্রতি ঘন্টা যায়, আর এ 40 কিমি প্রতি ঘন্টা। তার মানে বি 10 কিলোমিটার বেশি এগিয়ে যায়। যদি 10 কিলোমিটার এগিয়ে যায়, তাহলে 80 কিলোমিটার এগিয়ে মানে কভার করতে তার কত সময় লাগবে? 80কে 10 দিয়ে ভাগ, তার মানে 8 ঘন্টা। তার মানে 8 ঘন্টা চলবে। এবার তুমি যেটা করতে পারো, হয় এ করতে পারো কিংবা বি। বি এ যদি তুমি করো 8 ঘন্টা, দেখো এ এর গতিবেগ কত? 40। 8 ঘন্টা যদি যায়, তো 8 4 32, 420 কিলোমিটার, 320 কিলোমিটার যাবে। তাহলে টোটাল এ কত থাকবে? এদিকে 80 আর এদিকে 320, এ থাকবে 400 কিলোমিটারে। কিংবা বি দিয়ে সরাসরি বের করতে পারো। বি এখান থেকে শুরু করছে, বি এর গতিবেগ 50, বি যাবে 8 ঘন্টা। তাহলে বি এখান থেকে যদি যায় 8 ঘন্টায় 400 যাবে। 5 8 40, 400 কিলোমিটার যাবে বি। এখানে গিয়ে তাকে ছাড়িয়ে যাবে। তো অ্যান্সার হবে 400 কিলোমিটার পরে বা 400 কিলোমিটারে গিয়ে ছাড়িয়ে যাবে। অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট। একটি স্কুলে 320 জন বালক এবং 180 জন বালিকা আছে। বালকদের 6.14% এবং বালিকাদের 8.13% অনুপস্থিত ছিল। পুরো স্কুলে গড় অনুপস্থিতির হার কত? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বালক কতটা অনুপস্থিত আছে সেটা যদি বের করতে চাও, বালক হচ্ছে 320, 6.14, 6.14 মানে কত? 6.14 মানে 16 ভাগের 1 ভাগ হয়। ওভাবে যদি করো তুমি, 16 ভাগের 1 ভাগ হয়। না হলে হয় 25/4। ঠিক আছে? 25/4%। তো তুমি যেভাবে করবে তুমি পেয়ে যাবে। ঠিক আছে? তো 6.25 হবে। 6.25 ডিভাইডেড বাই 100। দেখো, এটার সঙ্গে এটা কাটলে 16 হয়। তো 16 আর 32 কাটলে 20 হয়। এটা আমি সরাসরি করলাম বন্ধুরা। তোমরা নর্মাল উপায়ে করতে পারো, তোমাদের ব্যাপার। কিন্তু ব্যাপার হচ্ছে এইভাবে শিখতে হবে। ঠিক আছে? আমি যেভাবে করছি এভাবে শিখতে হবে, তবেই না তুমি তাড়াতাড়ি করতে পারবে। ওকে? আচ্ছা, বালক বালক 20 জন অনুপস্থিত। বালিকা কতজন? 180 জনের মধ্যে 8.13%, মানে 8 3 24, 25/3%। ঠিক আছে? 25/3% মানে নিচে 100 চলে আসবে। ওকে, 25 সঙ্গে এটা কাটলে 4, 4 দিয়ে তুমি এটা কাটলে 4 4 16, 2 20, 4 5 20, 45, তার মানে 15 জন। এখানে 3 আছে, 3 দিয়ে 45কে ভাগ করলে 15 আসে, তাহলে 15 জন। তাহলে টোটাল আমার কত অনুপস্থিত? টোটাল আমার অনুপস্থিত 35 জন। কতজনের মধ্যে? না, 320 আর 180, মোট 500 জনের মধ্যে। 500 জনের মধ্যে 35, তাহলে 100 জনের মধ্যে কত? এটার সঙ্গে এটা কাটলে 5, 35কে 5 দিয়ে কাটলে 7%।
এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমি জানি না তোমাদের এটা কতটা কঠিন মনে হলো, কিন্তু ব্যাপার হচ্ছে যত তুমি সিম্পল উপায় করতে পারো তত তোমার সহজ হয়ে যায় ব্যাপারটা। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। যদি 5% হারে 4800 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? সুদ কত হবে যখন চাইবে বন্ধুরা, তখন বক্স মেথডে করবে। বক্স মেথড 2 বছরের জন্য এরকম বক্স হয়, মোট হচ্ছে 4800 টাকা, 5%টা এখানে আসবে। ওকে, 4800 টাকা 10% হচ্ছে 480, 10% 480, তাহলে 5% 240, 240 এখানে হবে, 240 এখানে হবে, মানে 2 বছরে সরল সুদ এটা। এর 5% এখানে আসবে, 10% 24, 5% 12, বাস যোগ করে দাও। এখানে পাবে তোমরা 480 প্লাস 12 মানে 492। এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। এছাড়া 5,000 টাকা, এটা তো সুদ আসল তো চাইনি, সুদ আসল হলে এগুলো হতে পারতো। সুদ পেয়েছে, সুদ আসলের থেকে বেশি হয় না 2 বছরে মাত্র, তাই এই দুটি বি আর সি, ডি তো হবেই না, এ আর সি এর মধ্যে অ্যান্সার হবে, তো এ হবে সঠিক উত্তর তোমরা যদি বের করো। নেক্সট কোশ্চেন। ডাক্তারবাবু জয়াকে নির্দেশ দিয়েছিল 9 ঘন্টা অন্তর অন্তর ওষুধ নিতে। যদি সে প্রথম ওষুধ সকাল 11টার সময় নিয়ে থাকে, তাহলে অষ্টমতম ওষুধ কটার সময় নেবে? ব্যাপার হচ্ছে তোমরা খেয়াল করেছো কি এই ধরনের অঙ্ক? যদি 11টার সময় হয় তো 9 ঘন্টা পর হবে 11 থেকে 3 ঘন্টা কম, তাই না? 12 ঘন্টা হলে আবার 11 ঘন্টা হয়, 12 ঘন্টা হলে, 9 ঘন্টা হলে 3 ঘন্টা কম মানে 8টা হবে। এবার 8টার পরে যদি 9 ঘন্টা দেখো তো আবার 3 ঘন্টা কমে যাবে, মানে 5টা হবে। বুঝতে পারছো ব্যাপারটা কি? 9 ঘন্টা পর পর মানে 3 ঘন্টা করে কমে যাওয়া। আজকে এখন ধরো 12টা বাজছে, 12 ঘন্টা পর আবার 12টা বাজবে, বা এখন 2টো বাজছে, 12 ঘন্টা পর আবার 2টো বাজবে, কিন্তু 9 ঘন্টা পর, তার মানে 3 ঘন্টা কম আছে, 3 ঘন্টা কমে যাবে। ওকে, তো 8 বার 3 ঘন্টা যদি কমে যায়, 8বার নিতে বলেছে অষ্টমতম, 8বার কমে গেলে মোট 24 ঘন্টা কমে যাবে। মানে 24 ঘন্টা কমলে কি হবে জানো? কমতে কমতে 11তে আসবে 12 ঘন্টা, আবার কমতে কমতে আবার 12 ঘন্টা 11তেই আসবে। তার মানে 24 ঘন্টা যেহেতু 3 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, আর 24 ঘন্টা মানে 12 বার 12 বার 2 ঘন্টা, আর 12 বার মানেই আবার সেই নতুন পুরনো সময়টাই, ঠিক আছে। যদি বেশি হতো তো আমরা 12 দিয়ে ভাগ করতাম, এবার কতবার বেশি ততবার কমাতাম 3 ঘন্টা করে। ওকে, এখানে এটা 12 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তার মানে 11, সকাল 11টাই হবে আবার অ্যান্সার। এবার সাপোজ ধরে নাও যদি 30 ঘন্টা হতো বন্ধুরা, তাহলে 12 দিয়ে ভাগ করতাম, 6 ঘন্টা পড়ে থাকতো, তার মানে 12 ঘন্টা পর এখানে একবার আসবে, আবার 12 ঘন্টা পর একবার আসবে, 24 ঘন্টা হলো। এরপর 3 ঘন্টা পর কি একবার কমে যাবে, 8টা হবে, আরও 3 ঘন্টা পর কমে যাবে, এটা হবে। তার মানে সকাল 5টা তখন অ্যান্সার হতো। যদি 6 ঘন্টা এক্সট্রা থাকতো, 3 ঘন্টা 3 ঘন্টা দুবার, তো দুবার 3 ঘন্টা কমে যাবে, এইভাবে অ্যান্সার হয়। ঠিক আছে, যদি আরও বেশি হতো আরও 3 ঘন্টা, আচ্ছা বেশ, এই নিয়ে পরে ডিটেল আলোচনা করব। এখানে যেহেতু মিলে যাচ্ছে তাই 12 ঘন্টা পর মানে সকাল 11টা হবে, আবার 12 ঘন্টা মানে সকাল 11টা হবে। চলো নেক্সট। একজন লোক 18 দিনের কাজের জন্য 1530 টাকা পায়, তাহলে 30 দিনের জন্য কত পাবে? দেখো 18 দিনের জন্য এটা পাই, তাহলে একদিনের জন্য কত হবে? 1530কে 18 দিয়ে ভাগ, তাহলে 30 দিনের জন্য কত? 30 দিয়ে গুণ, বাস। ওকে, এটা 3 দিয়ে কাটো 10, এটা 3 দিয়ে কাটলে 3 6, 3 দিয়ে কাটলে 3 2 12, 6 2 12, 3 থাকে 33, 6 5 30, 3 থাকে 30, 6 5 30, তার মানে 2 5 5 0, এটা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন বি। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি চৌবাচ্চা দুটি নল যথাক্রমে 6 ঘন্টা এবং 6 ঘন্টায় 4 ঘন্টা এবং 6 ঘন্টায় পূর্ণ করে, অপর একটি নল 12 ঘন্টায় খালি করে, তাহলে 3টি নল একসঙ্গে খোলা হলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? দেখো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে, ওকে, আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে এ নল 4 ঘন্টায় পূর্ণ করে, বি নল 6 ঘন্টায় পূর্ণ করে, সি নল 12 ঘন্টায় খালি করে। তো এর লসাগু হচ্ছে 12, মানে এ পূর্ণ করবে 4 3 12, তার মানে 3 পূর্ণ করবে, বি 6 2 12 মানে 2 পূর্ণ করবে, আর সি খালি করবে 12 1 12 মানে 1 খালি করবে। তাহলে যদি খেয়াল করো তোমরা, 1 খালি করে, তো 3 জনে মিলে কত করে? 5 থেকে 4 পূর্ণ করে, 3 জনে মিলে 4 পূর্ণ করে, 5 থেকে 1 বাদ। তো 1 ঘন্টায় 4 পূর্ণ করে, 12 পূর্ণ করতে কত সময় লাগবে? 1 ঘন্টায় 4, তার মানে 12 পূর্ণ করতে 3 ঘন্টা লাগবে। 1 ঘন্টায় 4 মানে 3 ঘন্টায় 12, তো 3 ঘন্টায় পূর্ণ করবে, অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 4 অঙ্কের সর্ববৃহৎ বর্গ সংখ্যাটি কত? 4 অঙ্কের সর্ববৃহৎ বর্গ সংখ্যা পর্যন্ত 1801, মানে 9801, এটাই হবে। তো এটা দেখার কিছু নেই, এত সিম্পল কোশ্চেন দিয়ে দিয়েছে যে কিচ্ছু দেখার নেই। আশা করছি বুঝতে পেরেছো। ওকে,
চলো নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা ঠিক করলাম তো, 32 মানে হচ্ছে 1024, 1024 মানে আচ্ছা 31টা হবে, ঠিক আছে। ওকে, আশা করছি ঠিকই করেছি। 31 গুণ করলে 961 হয়। আচ্ছা 4 অঙ্কের বৃহৎ, ওকে 4 অঙ্কের বৃহত্তম বলেছে 9999 কাছাকাছি, ঠিক আছে ঠিক আছে, 9800 এটা সঠিক উত্তর, ঠিকই আছে। চলো আমি ভুলে যাচ্ছি। চলো 24-এর সমস্ত গুণনীয়কের যোগফল কত? দেখো 24-এর তুমি নর্মালভাবে করতে পারো কিংবা এভাবে করতে পারো ট্রিক্স দিয়ে। ট্রিক্স দিয়ে করলে 2 দিয়ে ভাগ করলে 12 পাবে, 2 দিয়ে ভাগ করলে তুমি 6 পাবে, 2 দিয়ে ভাগ করলে তুমি 3 পাবে। তো 3টি 2 আছে মানে আমি বলতে পারি 2 এর পাওয়ার 3, আর একটি 3 আছে তার মানে 3 এর পাওয়ার 1। এখন যোগফল কী হবে? 3 অবধি যাবে, ঠিক আছে। পাওয়ারের 2 এর পাওয়ার কী আছে? 3 আছে, তো 2 এর পাওয়ার 3 অবধি নিয়ে যাও। 2 এর পাওয়ার 0 প্লাস 2 এর পাওয়ার 1 প্লাস 2 এর পাওয়ার 2 প্লাস 2 এর পাওয়ার 3, এটা গেল একটা। ইন্টু দেখো 3 এর পাওয়ার 1 আছে, তো 1 অবধি যাবে, 3 এর পাওয়ার 0 প্লাস 3 এর পাওয়ার 1। তাহলে কি হয়? এই সবগুলো যদি যোগ করো, এটা 1 হবে, এটা 2 1 2 হবে, এটা 2 2 4 হবে, এটা 2 এর পাওয়ার 3 মানে 8 হবে, আর এটা 3 এর পাওয়ার 0 মানে 1, আর 3 এর পাওয়ার 1 মানে 3 হবে। তো এইগুলো সবগুলো যোগ করলে কত হচ্ছে? 12 12 14 15, এটা 15 হচ্ছে, কিন্তু এটা যোগ করলে 4 হচ্ছে, তো 15 4 60, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। দেখো আমি জানি না তোমরা কত সহজভাবে করতে পারো না পারো, এটা হচ্ছে ভালো নিয়ম সহজে অ্যান্সার বের করার। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস। 10টি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করলাম। নেক্সট খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে আরও 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো এখানে বলি, তোমরা যদি অঙ্কের ক্লাস চ্যাপ্টার ধরে ধরে শিখতে চাও অঙ্ক যে কোনো পরীক্ষার জন্য, বিশেষ করে WBP, কনস্টেবল, এসআই, ফুড এসআই তো চলছে, সরি কেপি কনস্টেবল, কেপি এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়ার্স, এই সমস্ত পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নিচ্ছ বন্ধুরা, তো জাস্ট এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নাও। এখানে তুমি ফুল কনসেপ্ট পাবে, শর্টকাট ট্রিক্স পাবে, চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে, লাইভ ক্লাস হয়, এছাড়া রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত পাবে। 6 মাসের কোর্স, 6 মাসের কোর্স মাত্র 299 টাকা লাগে, মানে মাসে 50 টাকাও তোমাকে লাগছে না। তো মাত্র 50 টাকা মান্থলি তোমাকে পে করে তুমি অনায়াসে তুমি এখানে ক্লাস করতে পারবে। তো অবশ্যই ক্লাস শেখো, কারণ অঙ্ক না শিখলে কোনো উপায় নেই তোমাদের। তো চলো দেখা হবে নেক্সট ক্লাসে। আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লাগলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি। চলো বাই।